তো চলুন ছোট্টর উপর আপনাদেরকে রাইড করে দেখাই। বাবা, যেখানে নেমে গেছি এখানে খুব ডেঞ্জার জায়গা। তো চলো ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, জানি না কীরকম ভিউ আসছে। আমি ক্যামেরা ভিডিও আমি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না যে কীরকম ভিউ আসছে। তো নিজেকে খুব আনন্দ মনে হচ্ছে, আমি জানি অবশ্যই যেহেতু ক্যামেরা ভালো অবশ্যই ভিউটা ভালো আসবে, আসতে চাই আমার কথা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, তার মানে কাজ বলতে কি কিছু ভাঙা সেগুলো রিপেয়ার করছে, আর যে আশেপাশে যে গাছ আছে সেই গাছগুলোকে আপনার ঠিকঠাক করছে, তার মানে ছাঁটাই করছে এক কথায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই দোয়া করি সবার, আপনাদেরকে যেন সকল সময় ভালো রাখে। তো এই মুহূর্তে আমি একটা গন্তব্যে যাচ্ছি, জাস্ট এমনি নর্মালি যাচ্ছি, ঠিক আছে? তাই না, আমি সত্যি খুব এক্সাইটেড, কোনোদিন এইরকম ভিডিও আমি করিনি, আজ প্রথম এইরকম ভিডিও করছি। অবশ্যই সামনে আমাদের একটা খুব বড় অ্যাকচুয়ালি বাইকের স্পিড মাপতে আসছো এই বাইপাসে, তারা খুবই সাবধান। তার কারণ দেখো রাস্তার পরিস্থিতি দেখো, এই দেখো বাইক, বুঝতে পারছো? তার মানে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি সামনাসামনি না দেখেন। তার মানে কতদিন হলো রাস্তাটা কিভাবে কাজ করছে, সরকারকে অবশ্যই জিনিসগুলো একটু হলেও বিবেচনা করা দরকার যে কয়েকদিন হলো এই রাস্তার কাজ, আর এর মধ্যে যদি এরকমভাবে রাস্তার ক্ষয়ক্ষতি হয়, তার মানে এখন আমি দিনের বেলায় যাচ্ছি, মোটামুটি দিনের আলোতে আমি বুঝতে পারছি যে কতটা রাস্তার অবস্থা খারাপ। দেখুন এই দিকের লেনটা আবার বন্ধ আছে, এদিকটাও বন্ধ রেখেছে। ফোর লেন রাস্তা দেখুন, এদিকের দুটো চালু আছে আর ওই দিকটা বন্ধ আছে, ঠিক আছে? তাহলে এবার বলুন, এই যে এই সব জায়গাগুলো আপনি কখনো ওভারটেক করতে যাবেন না। দেখছেন ফট করে গর্ত ঢুকে পড়ছে, এই ওভারটেক করতে যাবেন না। তার কারণ আছে, ওভারটেক করতে গিয়ে আপনার গাড়ি ফলসও হয়ে যেতে পারে। এই অনেকটা দূরে আছে, এই সময় আপনি ওভারটেক করেন সমস্যা নেই, কিন্তু আপনি ফট করে ওভারটেক করতে গিয়ে যদি আপনার গাড়ির যদি আরপিএম ডাউন হয়ে যায়, ফট করে যে আরপিএম বসে যায়, এটা তো অ্যাকচুয়ালি না, এটা তো অ্যাকচুয়ালি ইঞ্জিন, কখন কী হবে বলা যায় না, ঠিক আছে? তো ওভারটেক করতে যাবেন না। আর এই রাস্তায় বিশেষ করে মানুষ ভাবছে বাইপাস মানে বিশাল কিছু, ঠিক আছে? দেখুন বাইপাস মানে বিশাল কিছু যারা ভাবছেন, তাদের এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, দেখুন রাস্তার কি পরিস্থিতি দেখুন। ওই দিকটা বন্ধ করলো কেন? কারণ তো আছে না। দেখুন যে যেখানে পেরেছে কেটে রাস্তা করে নিয়েছে, ওই দিক বসে গেছে, বাইক ঠিকঠাক থাকছে না, এইভাবে টলমল করে নড়ছে বাইক। তো বাইক আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই রাস্তায় কেউ স্পিড টেস্ট করতে আসেন না, তার কারণ রাস্তার অবস্থা সত্যিই খুবই খারাপ, স্পিড টেস্ট করতে আসেন না। আর এই রাস্তাতে ওই স্পিড টেস্টের মতো কিছু ঘটনার জন্যেই অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়, ঠিক আছে? তার মানে ফট করে আপনি হয়তো বললেন যে রাস্তা তো ভালো আছে, জোরে চালায়, ফট করে ভাঙা ঢুকে পড়ছে, আমি বুঝতে পারছি না। অনেকদিন আসিনি রাস্তায়, আজকে এসে দেখছি এই পরিমাণে। এই দেখ কী অবস্থা দেখুন রাস্তার, এই দেখ নতুন রাস্তা,
নতুন রাস্তা রানিং হওয়া মনে হয় 1 বছরও মনে হয় হয়নি, আমার যতটা সন্দেহ হচ্ছে 1 বছর মনে হয় এটা রানিং হওয়া হয়নি। তাহলে 1 বছরের মধ্যেই যদি রাস্তার এই হাল হয়, তাহলে রাস্তা করার থেকে না করাটাই ভালো। ঠিক আছে ভাই, সেক্ষেত্রে বলছি ভাই খুব সাবধানে ইয়ে করো তোমরা এই রাস্তায় গাড়ি চালাতে এসো। তার কারণ মানুষের স্পিড কিন্তু একটা আবেগের জিনিস। স্পিড, যে স্পিড কতটা আছে দেখব, তো এইখানে স্পিড দেখার জন্য আসে। দেখুন এখন আপনি ফাঁকা পাবেন, এখনও সেই পরিমাণেই হয়নি। আর কিছুক্ষণ পরে হয়তো, কটা বাজে এখন 4টে, এই জায়গাটা ঠিক আছে। দেখুন রাস্তার অবস্থা দেখুন, এর নিচের দিক দিয়ে আছে রেল লাইন আছে মনে হয়, সে যাই হোক। রাস্তা ভেঙে একেবারে শেষ, একেবারে শেষ। আমার হেলমেটটা অ্যাকচুয়ালি কালারিং হেলমেট, যেটা আপনার নামটা সঠিক খেয়াল আসছে না, যেটা মার্কারি কালার টাইপের হয় না, মার্কারি সেরকম কালার হেলমেট। সেই ক্ষেত্রে আমি কাচের ভেতর দিয়ে, যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, লাইটটা একটু ডাউন হয়েছে, সেক্ষেত্রে আমি কাচের ভেতর দিয়ে, যেরকম দিনের বেলায় এখন আপনার বাজে 4:30টার সময় যেই পরিমাণে অ্যাকচুয়ালি দেখতে পাই রাস্তা, যেই পরিমাণে লাইট পাই, সেই রকম লাইট আমি পাচ্ছি না। তার কারণ আমার গ্লাসটা হচ্ছে, হেলমেটের যে গ্লাসটা, সে ভাইজারটা হচ্ছে আপনার মার্কারির, ঠিক আছে, তো রিফ্লেক্ট হচ্ছে না লাইটটা। তো সেই ক্ষেত্রে আর এমন পরিস্থিতি হয়ে গেছে, সেই জন্য আমি রাস্তা সঠিকভাবে কিছু বুঝতে পারছি, কিন্তু নর্মালি যে খুব ক্লিয়ার সেরকম দেখতে পাচ্ছি না, যেহেতু এখনও লাইট আছে তারপরেও দেখতে পাচ্ছি না, সেই কারণ। আর আমার মাইক লাগানো আছে, রাস্তা আবার রিপেয়ার হচ্ছে, দেখুন আবার রিপেয়ার হচ্ছে রাস্তা। তবে রাস্তার কি পরিস্থিতি, রাস্তা আবার রিপেয়ার হচ্ছে। আর এই দেখুন, আপনারা সকল সময় এই জায়গাটা থেকে সাবধান থাকবেন, এই জায়গাটাতে থেকে সাবধান। তার কারণ এটা অ্যাকচুয়ালি পুরো ছাত্রীদের জায়গা হয়ে গেছে, ছাত্রী বুঝেন তো, পুরো ছাত্রীদের জায়গা হচ্ছে এটা। যে বহরমপুর বাইপাস ধাবা করেছে, এখানকার খাবারটা ভালো খারাপ না, কিন্তু এই জায়গাটা পুরো ছাত্রীতে পরিণত হয়ে গেছে। এইখানে আমার সঙ্গে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়েছিল, সেই গল্প না হলে অন্যদিন শোনাবো, ঠিক আছে। দেখেন তার মানে ওই জায়গাটা এতটা পরিমাণে খারাপ হয়েছিল, বাধ্য হয়ে জায়গাটা বন্ধ করতে হয়েছে, তারপরে রাস্তাটা রিপেয়ার হচ্ছে। তাহলে ভাবুন আমাদের কাজ কীরকম অবস্থা, একটা এত বড় একটা বাজেটের রাস্তা করার পরে 1 বছর যাচ্ছে না, 1 বছরের ভিতরে 3বার 4বার 5বার করে রিপেয়ার হচ্ছে, ঠিক আছে। 5বার করে রিপেয়ার যদি হয়, তাহলে রাস্তার আর আপনি কি বলবেন, রাস্তার আর আপনি কি বলবেন? রাস্তার পরিস্থিতি দেখতে হয়তো পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। দেখুন রাস্তার কি পরিস্থিতি দেখুন। আমার কালারিং ভাইজার আমি দেখতে পাচ্ছি না, আমাকে ভাইজার উঠাতেই হবে। তার কারণ উঠাচ্ছি না এই কারণে, তার কারণ মাইক্রোফোন আছে, যে আপনার রিয়ার যে যাবে তার একটা বেশ বড়সড় একটা নয়েজ হবে, তো সেই নয়েজের কথা ভেবে আমি উঠাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার নয়েজ হলেও কিছু করার নেই, আমাকে উঠাতে হবে, তার কারণ সেফটি ফার্স্ট। তো এই দেখেন এবার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবার আপনাদেরকে বোঝাতে পারবো। দেখুন রাস্তার মিডিলে দেখুন কি অবস্থা, এখনও কিন্তু ব্রিজ আসেনি, যে ব্রিজ সে ব্রিজে কিন্তু এখনও আসেনি। এই দেখুন ভাঙা দেখুন। তার মানে এই রাস্তার আপনি এমন পরিস্থিতি হয়ে গেছে, রাস্তার আপনি একটা জায়গাও ঠিকঠাক আর পাবেন না, ঠিকঠাক একটা জায়গাও পাবেন না, পরিস্থিতি খুবই খারাপ। তো ভাই যারা এমনি নর্মালি ঘুরতে আসছো তাদের ঠিক আছে, আর যারা ভাবছো স্পিড লিমিট টেস্ট করতে আসবো ভাই, তাদেরকে আমি হাত ধরে বলবো ভাই স্পিড লিমিট টেস্ট করতে আসো না। এই রাস্তায় চোখের সামনেই অনেক অ্যাক্সিডেন্ট এই রাস্তায় দেখেছি, ঠিক আছে। আর তারপরে যেটা সবথেকে বড় ব্যাপার, আমার অ্যাক্সিডেন্ট এই রাস্তাতে ঠিক না, এর থ্রুতেই হয়েছে।
ওই যে বাইপাস বললাম না আমি, যেটা ছাপড়িদের জায়গা, ঠিক ওইখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই গল্পটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ঈদের দিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা ঠিক না, বিকাল বলতে পারেন, ঈদের দিন বিকালবেলাতে আমি আর আমার একটা বন্ধু বলতে পারেন, ভাইপোই বলতে পারেন, আপনি যেটা বলবেন সেটাই হবে। তো এসেছিলাম আমরা এখানে ঘুরতে। আমি ওইখানে ঢুকতে আমি বাইকের সাউন্ড পেলাম। আমি ভাবছি হয়তো বেশ বড়ো সড়োই কোনো হয়তো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। তাই আমি কাছে গিয়ে দাঁড়ালাম। তো দেখি কয়েকজন স্টান করছে, বেশ ভালো ভালো কথা। অ্যাকচুয়ালি এই জায়গাটা স্টান্টের জায়গা, খুব সুন্দর একটা জায়গা, স্টান্ট শিখতে পারবেন, জায়গাটা অনেক বড় আছে। তো আমি কয়েকটা ছোটোখাটো স্টান্ট দেখলাম। দেখার পরে পাশের দেখছি কয়েকটা ছাপড়ি, ওই যে বললাম ছাপড়ির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন ছাপড়ি। এইটা হচ্ছে আমাদের সে গঙ্গা, গঙ্গা যার উপরে এই যে নতুন বাইপাসটা হয়েছে, ভিউটা দেখুন কেমন আসছে। এই ব্রিজের এত দূর আমি এগিয়ে আসলাম, প্রায় কতটা করিনি, মোটামুটি 4-5 কিলোমিটার হবে। তো সমতল একেবারে সমান রাস্তা বলতে আমি ব্রিজের উপরটুকুই পেলাম এতক্ষণ পর্যন্ত ব্রিজের উপরটুকুই আমি সমতল পেলাম। না হলে যতটা রাস্তা আমি অতিক্রম করে আসলাম, সেই রাস্তাগুলো একটা জায়গাও সমতল নেই, সব এবড়ো খেবড়ো হয়ে গেছে, আপ ডাউন হয়ে গেছে, অটোমেটিকলি গাড়ি টলছে। তো যেটা বলছিলাম গল্পটা, অন্যদিকে যাচ্ছি না, গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদেরও কাজে লাগবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ফট করে আমি দেখতে পাচ্ছি যে আশেপাশে কয়েকটা ছাপড়ির বাইকের সাউন্ড। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ছাপড়ির বাইকের সাউন্ড মানে তো মুশকিল আছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে ছাপড়িদেরকে তো চিনি, ছাপড়ি জিনিসটা কি সেটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমাদের ভালো হবে। এখান থেকে আমরা বেরিয়ে যাই, চলো। এইখান থেকে বেরিয়ে যাই, কথা বলতে না বলতেই গাড়িটা আমি জাস্ট ঘুরিয়েছি। ওই যে আপনার আছে, হ্যাঁ, তারপর পার্কিং আছে, পার্কিং থেকে আমি রোডে ওঠাতে যাব, তার মানে গাড়িটার মুখটা ঘুরিয়েছি, রোডে ওঠাতে যাব। সেই সময় পিছন থেকে এসে আমাকে এতটা জোরে মারলো, আমি তার মানে কি বলবো, হতভম্ব হয়ে গেছি, বুঝতেই পারিনি যে আমার সঙ্গে কি হলো। আমি গাড়ির, এই হচ্ছে বহরমপুর বাইপাসের অবস্থা। আপনারা যতটা পারবেন সাবধানে চলার চেষ্টা করবেন। ও ভিডিওটি দেখার জন্যে খুব অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।